আজকের আবহাওয়াটা আসলে ভালো। আর আজ একটু সকাল সকালে উঠেছি। আর এখানে আমি চা খাচ্ছি বসে, কারণ সাধারণত আমি তো এখানে চা খাই না। আমি চা ডাইনিং টেবিলে খাওয়া দাওয়া করি। আর আমার মাসি উনি বলতেছেন আমাকে, আপনি এদিকে বাইরে বসে চা খাচ্ছেন। আমি ওনার সাথে কথা বলতেছি না, আজকে একটু বাইরে বসেই খাই। তারপরে চলে গেলাম ফুল তুলতে। ফুল দেখেন, এক সাজি ফুল তুলে ফেলেছি। করবি, হলুদ করবি আর সাদা করবি, প্রচুর ফুল ফুটে এগুলা। আর এদিকে আমি টিফিনটা রেডি করে নিচ্ছি। প্রেশার কুকারে দিয়ে দিচ্ছি গাজর আর একটু আলু, আর এদিকে ম্যাগি ছেড়ে দিচ্ছি। টিফিনটা তৈরি করে তারপরে আমি অন্যান্য আরও কাজ থাকলে করব। আর আচ্ছা, টিফিন করে এখন তিনজনই আমরা সকালের এই টিফিন, আর মেয়ে ভাত খাবে, মাসি ভাত, দিদি ভাত খাবেন, এই আর আমরা তিনজনে এইগুলা সকালের নাস্তা, যা হয় যেদিন যা হয় আর কি। আর ঘরের প্রচণ্ড গরম লাগতেছে, হয়তো বৃষ্টি দিবে। আর মেয়ে জানি কী করতেছে, এদিকে ঠাকুরের বাসন ধুয়ে নিচ্ছি। আর ঠাকুরের বাসন আসলে বেশি নেই, আমার ধুতে হয় বাইরে, অনেক অনেক দূরে গিয়ে ধুতে হয়, তাই আমি সাধারণত বেসিনে ধুয়ে নেই। আর ঘরে কিন্তু প্রচণ্ড আসলে মেঘলা আকাশ। বিকেল দিকে যদি সন্ধ্যার সময় ঠিক ঘরের ভিতরে মশা উপদ্রবে বসা যায় না। আর আকাশটা ঠিক বোঝা যাচ্ছে না এইভাবে। আমি যখন বয়স দিচ্ছি তখনের কথা বলতেছি, আর এই কাজগুলো তো অনেক আগে করতেছি। এখন স্নান করে তারপরে ঠাকুর দিয়ে আমি একটু আমার বাড়িতে যাওয়ার কথা আছে, দেখি যেতে পারি কি না, কারণ বাড়ি আমার অবশ্য এখান থেকে বেশি দূর না। এই দেখেন বৃষ্টি আরম্ভ হয়ে গেছে। বর্ষাকাল চলে আসছে। এই যে আমি আসলে ভয়েস দিয়েছিলাম, তারপরে করে দিছি। আমার মেয়ে কী জানি বলছিল, ওই জন্য যে তাদের টিফিন ওরা
আর আমারটা আমি এখন খেয়ে নিব। আজ যেহেতু বৃহস্পতিবার, অনেক সময় সাপেক্ষর ব্যাপার থাকে পরে, আর এদিকে আমার ওষুধও অনেকগুলা খেতে হবে। ঠাকুর দিয়ে আস্তে আস্তে 12টা বেজে যাবে, তাই আমি আগে খেয়ে ওষুধ অনেকগুলা, হার্টের ওষুধ, সিএমএলের ওষুধ, সব অনেকগুলো ওষুধ, ওগুলো সকালবেলা খাওয়ার কথা, মানে 10:30টার ভিতরে 11টার ভিতরে খেয়ে নিলেই ভালো হয়। চলে আসলাম ঠাকুর ঘরে, ঠাকুর দিয়ে চলে যাব অন্য একটা কাজে। অন্য কাজকে একটু রান্না করব, এটা তো প্রতিদিনই করি। আর ঠাকুর ঘরে না আসলে আমার আসলে ভালো লাগে না। প্রতিদিন আমাকেই দেখবেন আপনারা, সন্ধ্যার সময় আমার মেয়ে দেয়, সকালবেলা একবার আমি দিই, আর এটা পড়ে যায় দুপুর 11টা, 11:30। আর ঘুম থেকে উঠে একবার, আর দুপুরে একবার, আর রাত্রে একবার, 3বার। 2বারই আমি দিই, আর মেয়ে সন্ধ্যার সময় দেয়। এখন চলে আসলাম রান্না বান্না করতে। রান্না বলতে এটা আমাদের আঞ্চলিক একটা খাদ্য, খাট্টা যাকে বলে। যে কোনো চুকা দিয়ে রান্না করে না কেন, ওগুলা খাট্টা বলে। এটা আসলে খেতে খুব স্বাদ। সাধারণত মাছের ডিম দিয়ে আমি অন্ততপক্ষে এরকম করে থাকি, বড়ই আমের দিয়ে, মানে চুকা দিয়ে আর কি। এই দেখেন, উনি এবার ইন্টারমিডিয়েট পরীক্ষা দিবেন। মেট্রিকের সময় 3 মাস পরে উনি আমাদেরকে আর্টস থেকে দিয়েছিলেন উপহার। আর এখন ইন্টারের উনি 2 মাস পরে কি উপহার দিবেন তা আমরা বুঝতে পারতেছি না। আর মেট্রিকের সময় আমরা পেয়ে
আমরা খুব খুশি ছিলাম, কারণ 3 মাস পরে একটা ছাত্র পেয়েছে, এটা কম বড় কথা নয়। আর এবার উনি 2 মাস, এরপরে এবার উনি কী করবেন 2 মাসে আমি বুঝতে পারতেছি না। আমার মাথার মধ্যে সব সময় একই চিন্তা থাকে যে এ যে কী করবে। আচ্ছা, দেখা যাক এ কী করে। রেজাল্টটা, পরীক্ষার পর রেজাল্ট আসলে আমি আপনাদেরকে আবার জানাবো। আজ আমি আসলে বাড়িতে চলে গেছিলাম। বাড়িতে যাওয়ার পর, মানে বাড়িতে যাওয়ার পর সিলেট কিন্তু এক ফোঁটাও বৃষ্টি হয়নি, ঝড় বৃষ্টি কোনো কিছু হয়নি। কিন্তু বাড়িতে যখনই পা দিয়েছি সেই মুহূর্ত থেকে একদম আসার আগ পর্যন্ত প্রচণ্ড বৃষ্টি, ঝড় বৃষ্টি। আর এখান থেকে তো আমার বাড়ি বেশি দূর না, 8 মাইল। দুপুরে রান্নাবান্না করে তারপরে গিয়েছিলাম একটা বিশেষ কাজে। আমরা চলে আসছি ঘন্টা 2-এর ভিতরে। আজকের মতো আমি এখানেই ব্লগটা শেষ করলাম। আপনাদের যদি ভালো লাগে তাহলে একটা লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করুন।